This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিলিগুড়িতে কেঁচো খুঁড়তে কেউটে এবার ভুতুরে ডেথ সার্টিফিকেট 2000 সালে মৃত ব্যক্তির 2 বছর আগেই খাতায় কলমে মৃত্যু। চাঞ্চল্যকর অভিযোগ, শিলিগুড়ির বাগডোগরায় সেই ভুয়ো ডেথ সার্টিফিকেটে পঞ্চায়েত উপপ্রধানের সই। সেই ভুয়ো ডেথ সার্টিফিকেট দেখিয়ে জমি হাতানোর চেষ্টা। আরটিআই করায় শিলিগুড়িতে ভুয়ো ডেথ সার্টিফিকেটের পর্দা ফাঁস। অন্তত 100টি ভুয়ো ডেথ সার্টিফিকেটের হদিশ। সবকটি ভুয়ো ডেথ সার্টিফিকেট বাতিলের নির্দেশ হাইকোর্টের। অনুপ্রবেশকারীদের এদেশে আসার পর তাদের ভারতীয় নাগরিকত্ব তৈরির ক্ষেত্রে পরিবার পরিজনের মৃত্যু সংক্রান্ত সার্টিফিকেট হিসেবেও ব্যবহার হতে পারে এই ডেথ সার্টিফিকেট। ফলে এই ঘটনাগুলোর সঙ্গে এই ধরনের ঘটনার কোনো যোগ আছে কি না তা নিয়ে আশঙ্কার মেঘ চড়ছে। গ্রাম পঞ্চায়েত প্রধান বা উপপ্রধানরা বলছেন 20-25 বছর আগেকার ঘটনা। তখন যে কংগ্রেসি নেতারা এই পঞ্চায়েত চালাতেন তারা এখন তৃণমূলে। বর্তমান উপপ্রধান বলছেন এই সময়কার ঘটনা নয়, সেই সময়কার যে ঘটনা সেই ঘটনায় কোনো রেকর্ড নির্দিষ্ট করে এই 100টি পাতার বইয়ের ক্ষেত্রে পঞ্চায়েতের কাছে নেই। সরকারি নিয়ম বলছে ডেথ সার্টিফিকেট পঞ্চায়েত ইস্যু করার পর তার নির্দিষ্ট তথ্য চলে যেত স্বাস্থ্য দপ্তরে। মজার বিষয়, এক্ষেত্রে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছিল কিন্তু তার তথ্য স্বাস্থ্য দপ্তরের কাছেও যায়নি, যে কারণে আরটিআই এর জবাবে স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে এই নির্দিষ্ট ডেথ সার্টিফিকেটগুলোর কোনো রেকর্ড তাদের কাছে নেই। সত্যিই কি নানা অবৈধ কাজে, অসাধু কাজে ব্যবহার হয়েছে সার্টিফিকেটগুলো? সদুত্তর মিলছে না। ফলে রাজনৈতিক চাপানুতোরও শুরু হয়ে গিয়েছে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, টিভি 9 বাংলা, বাগডোগরা। আমি একটা পাতা দেখে আমার ডাউট হয়েছে এবং আমি শঙ্কায় আছি যে আমাদের শিলিগুড়ি মাটি মানে হচ্ছে সোনা। এই ডেথ সার্টিফিকেট দিয়ে অনেকের জমির মিউটেশন করবে, জমির দলিল বানাবে, পাসপোর্ট বানাবে, ভিসা বানাবে, এলআইসি করবে, ব্যাংকের কাগজ করবে। মানে ডেথ সার্টিফিকেট আজকে একটা ম্যান্ডেটরি পেপার এবং এরকম যদি অতীতে এবং সম্প্রতি যদি হয়ে থাকে সেটা আমাদের জন্য তো খুব ক্ষতিকারক বিষয়। আমাদের বিরোধী পক্ষ একটা ডেথ সার্টিফিকেট জমা করেছিলেন, তো সেটা নিয়ে আমার মনে হয়েছিল যে ওটা ফেক সার্টিফিকেট। যখন আমার উকিল আমাকে দেখায় সার্টিফিকেটটা, তখন দেখে আমি বলে দিয়েছিলাম যে এটা ফেক সার্টিফিকেট। তো ওটা নিয়ে আমরা চ্যালেঞ্জ করি হাইকোর্টে। তো হাইকোর্টে চ্যালেঞ্জ করার পরে তো যেহেতু ডিএম এর কাছে ওটা যায়, তো ডিএম ইনকোয়ারি করার পরে জানতে পারেন এটা সত্যি এটা জাল সার্টিফিকেট, যে আমি সত্যি প্রমাণ হয়ে যাই। এটা অনেক পুরনো ব্যাপার। হ্যাঁ, এখন রিলেটেড ওই সার্টিফিকেট 100টি সার্টিফিকেটের সঙ্গে কি আছে এটা বর্তমানে আমার পক্ষে বলা সম্ভব নয়। এই 100টা সার্টিফিকেট কারা পেলেন ডেথ সার্টিফিকেট, তার কোনো তালিকা বা কিছু আছে? না, আমাদের কাছে কিচ্ছু নেই। এই সার্টিফিকেট তো কারো না কারো কাছে আছে, হতে পারে।